নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। কনকনে ঠান্ডা কদিন আগেই কিন্তু এই আবহাওয়াই আমরা পেয়েছি, কিন্তু আপাতত আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু জানা যাচ্ছে যে 60 কিলোমিটার বেগে নাকি কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে, আর যার জেরে ঠান্ডা আবারও বাড়বে। কিন্তু কোথায় জানাচ্ছে কলকাতায় বেশ গরম পড়ে গেছে, কিন্তু দিল্লিতে সেই ছবিটা একেবারে উল্টো। দিল্লিতে কিন্তু তাপমাত্রার পতন দেখা যাচ্ছে এবং সেখানে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। দিল্লিতে কুয়াশাচ্ছন্ন অবস্থা, সেখানে ঘন কুয়াশার দাপট এখনো পর্যন্ত বজায় রয়েছে এবং ফেব্রুয়ারির 3 তারিখ হয়ে গেলেও সেখানে কিন্তু পরিস্থিতির যে খুব একটা অবনতি হয়েছে, অর্থাৎ গরম যে পড়তে আরম্ভ করেছে তা একেবারেই বলা যায় না। সেখানে এখনো পর্যন্ত ঘন কুয়াশার দাপট যেমন, ঠান্ডাও কিন্তু তেমনই বজায় থাকছে। ইতিমধ্যেই দিল্লিতে যা জানা যাচ্ছে যে সেখানে যথাক্রমে পারদ পতন তা একেবারে বজায় রয়েছে। 21 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই কিন্তু পারদ পতনের সম্ভাবনা, এবং ইতিমধ্যে যেমনটা জানাচ্ছিলাম যে দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং পাশাপাশি দিল্লি জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আর রাজধানীতেই ঘন কুয়াশার দাপটের জেরে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে এনডিএর তরফে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট যেমন জারি করা হয়েছে, পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। উত্তর ভারতের বায়ুমণ্ডলের পরিবর্তনের প্রভাবে আগামী 1 সপ্তাহ জুড়ে সেখানে যেমন ঠান্ডা বজায় থাকবে, তেমনি বৃষ্টিও কিন্তু একইভাবেই বজায় থাকছে, যার জন্য বলাই যেতে পারে দিল্লিতে এখনই ঠান্ডা কমার কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কবে দিল্লির পরিস্থিতি স্বাভাবিক হবে এবং একিউআই লেভেলই বা কতটা বাড়বে দিল্লিতে, কারণ এই ঘন কুয়াশার দাপট তার জেরে একিউআই লেভেলও যে অত্যন্ত খারাপ দিল্লিতে তা একেবারে স্পষ্ট, এবং যা আগেও যেই চিত্র আমরা দেখেছিলাম। আর দিল্লিতে এখনো পর্যন্ত আবহাওয়ার কোনো উন্নতির খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে জানিয়ে রাখি, কলকাতায় কিন্তু কোনো রকম ভাবে আর পারদ পতনের খুব একটা সম্ভাবনা নেই। দিনের বেলা অর্থাৎ ভোরবেলাতে আমরা যা দেখছি যে একটা হালকা চাদর নিলে বেশ ভালোই লাগছে। বেলা যত বাড়ছে কড়া রোদ, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কড়া রোদের তেজ আরও বাড়ছে। আর রাত গেলে যেই ছবিটা দেখছি বা যেই মৌসুমি আবহাওয়াটা আমরা পাচ্ছি তা হচ্ছে হালকা একটা সোয়েটার গায়ে দিলে এখনও ঠিকঠাক চলছে। আর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কিন্তু দিল্লিতে যেমনটা আপনাদের জানিয়ে রাখছি, দিল্লিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এরকম আরো বিভিন্ন খবরের জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভি ডিজিটালে, পাশাপাশি কলকাতা টিভির পর্দাতে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।